এই পৃথিবী কারোর জন্য থেমে থাকে না, বিশ্বাস করেন ভাই। এই পৃথিবী কারো মায়ার অপেক্ষা করে না, এই পৃথিবী পৃথিবীর গতিতে চলতে থাকে। সেজন্য কারোর জন্য কিছু জন্য কোনো বিষয়ে মন ছোট করে নিজের লাইফটাকে নষ্ট করে দিবেন না, কান্নাকাটি করে সময় নষ্ট করবেন না, চোখের পানি ফেলে বালুশ ভিজাবেন না। মনে রাখবেন আল্লাহ তাআলা হায়াত আপনাকে দিয়েছেন, জীবনটা আপনার, সকালটা আপনার, বিকালটা আপনার, রাতটা আপনার, সবকিছু আপনার। সুখের দায়িত্ব আপনি নিজের দায়িত্ব নিজে গ্রহণ করুন আল্লাহর উপর ভরসা রেখে। মনে রাখবেন চোখের পানি যদি ফেলতে মন চায়, আল্লাহর ভয়ে নবীর প্রেমে চোখের পানি ফেলুন। এক একটা ফোঁটা পানি কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনার নাজাতের জরিয়া হিসেবে দান করে দিবেন। সুবহানাল্লাহ। ভাবতেই অবাক লাগে কত দ্রুত আপনি আমি কবরের দিকে চলে যাচ্ছি, হায়াত কত দ্রুত শেষ হয়ে যাচ্ছে। এই তো কিছুদিন আগেই তো মনে হয় স্কুল ড্রেস পরে স্কুলে যাওয়া, মাদ্রাসার ড্রেস পরে মাদ্রাসায় যাওয়া, মক্তবে যাওয়ার ঘটনা এই তো কিছুদিন আগে। এখন ক্যালেন্ডার দেখলে দেখা যায় সাল অনেক পার হয়ে এখন কারো 25, কারো 30 বছর, কারো 35 বছর হয়ে গিয়েছে। হয়তো আর বেশি দিন এই পৃথিবীর বুকে থাকবো না। ক্যালেন্ডারের কাটায় যখন 2060-70 চলবে, হয়তো ক্যালেন্ডারে থাকবে, কিন্তু আপনি আমি এই ধরাতে থাকবো না। কত আমাদের জায়গায় অন্য কেউ আসবে, সব কিছু ঠিক থাকবে, চেহারা পাল্টাই যাবে, চেহারা পাল্টাই যাবে। গত বছর এই মাহফিলে শ্রোতার কাতরে এমন অনেকেই ছিল যারা এই বছর আজকে কবরের মধ্যে শুয়ে আছে, কিন্তু জায়গাটা খালি যায় নাই। আজকে সেই জায়গাটা আপনি আমি কেউ না কেউ এসে পরিপূর্ণ করে দিয়েছি। কোনো দোকানদার থেকে যদি কিছু নেন নিজের টাকা দিয়ে, আসার সময় ওনার জন্য দোয়া করে আসবেন। কোনো দোকানদার থেকে যদি আপনি কিছু নেন, বিস্কিট নিয়েছেন, চিনি নিয়েছেন, যা নিয়েছেন, আসার সময় বলবেন আল্লাহ আপনাকে বরকত দান করুক। এই আপনার এই বলাটা তার জন্য দোয়া হবে। উনি যখন দোয়াটা শুনবে অটোমেটিক তার মনে আপনার প্রতি একটা ভালোবাসা, শ্রদ্ধা সৃষ্টি হবে। এত কাস্টমার পাইছি, এমন কাস্টমার তো জীবনে পাই নাই যে আমার জন্য দোয়া করছে, আমার বরকতের জন্য দোয়া করছে। এই বরকতের দোয়াটা শুনে ওনার দিল খুশি হবে। বান্দার দিল খুশি হওয়ার সাথে সাথে ওই বান্দার আল্লাহর রহমতের দরবারে খবর চলে যাবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহর রহমতের দরবারে ফেরেশতা বলবে আল্লাহ তোমার অমুক বান্দা অমুক বান্দার দিলকে খুশি করেছে। রব বলে যে কি বলে খুশি করলো? তখন ফেরেশতা বলে আল্লাহ তোমার ওই বান্দা ওই দোকানদারকে বলেছে, নিজের টাকা দিয়ে জিনিস নেওয়ার পরও বলছে আল্লাহ তোমার ব্যবসায় বরকত দান করুক, আল্লাহ তোমার ব্যবসার তরক্কি দান করুক। রব বলে যে আমার বান্দার ভালো চেয়েছে, অন্তর খুশি করেছে, এই দোয়াটা আমি তাকেও দিব যার জন্য দোয়া করেছে। যে দোয়া করেছে তাকে আমি ডবল ফেরত দিব। বরকত আসে এইভাবে। এখন আমি আপনাদেরকে একটা লাইভ প্রমাণ দেওয়ার চেষ্টা করব, আপনারা একটু আমাকে বুঝে বুঝে উত্তর দিবেন। আল্লাহ তাআলা মাইকলার হায়াতে বরকত দান করুক। সবাইকে আমিন বলছে? সবাইকে আমিন বলছে? আমিন বলতে কি 10 মিনিট লাগে? এই কারণেই আমরা পাই না। আপনার পাশে স্বাস্থ্য ভাইয়ের ছেলে, জাত্য ভাইয়ের ছেলে পাস করছে, বিদেশ গেছে, গোল্ডেন এ প্লাস পাইছে, আপনি শুনছেন, সাথে সাথে বলবেন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা সেটা ঘুরে আপনার এখানে নিয়ে আসবে। কেউ ব্যবসায় ভালো করেছে, বিদেশ গিয়েছে, কোন একটা শুভ সংবাদ, কারো কল্যাণ শুনেছেন, ওই শোনার পরে আমাদের ভিতরে শয়তান হিংসা এনে দেয়। অনেকে তো এমন আছে হিংসায় বশীভূত হয়ে, অহংকারে বশীভূত হয়ে বিভিন্ন কাজ করে মানুষের ক্ষতি করার চেষ্টা করে, মানুষের নষ্টামি করার চেষ্টা করে। মনে রাখবেন এই সমস্ত মানুষ ঈমান নিয়ে মরতে পারবে। তখন আপনি সেটাকে রুখে দিবেন কিভাবে? শোনার সাথে সাথে মুখে হাসি নিয়ে বলবেন পাস করছে আলহামদুলিল্লাহ। এমন ভাবে আলহামদুলিল্লাহ বলবেন যেন নিজের ছেলে পাস করছে, নিজের মেয়ে পাস করছে। আপনার ঘরের মেয়ের বিয়ে হচ্ছে না, অমুকের ঘরের কম বয়সী মেয়ে বিয়ে হয়েছে, আপনাকে দাওয়াত দিতে আসছে, আপনি দাওয়াত দিতে আসা তাদেরকে জড়ায় ধরবেন। ও বোন অনেক খুশি হয়েছি, তোর মায়ের যে বিয়ে ঠিক হয়েছে, অনেক খুশি হয়েছি। আরে মানুষের কথা শুনিস না, তকদির যেখানে আছে সেখানেই যাবে, তোর জায়গা তুই চেষ্টা কর, আমি তোর পাশে আছি। আপনি এগুলা করতে থাকবেন, আপনার রব দেখতে থাকবে, আপনার রব দেখতে থাকবে। সুবহানাল্লাহ। আপনার রব দেখে যদি আপনার করা দেখে খুশি হয়, ওই রব আপনার সেই ঘরের মধ্যে শান্তির ব্যবস্থা করে দিবে।